तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। पूरा का पूरा मिसलीडिंग है, झूठ है। वक्फ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह। दुनिया का सबसे बड़ा और सबसे ज्यादा वक्फ प्रॉपर्टी हिंदुस्तान में। ভারতে মুসলিম ও বিরোধী রাজনৈতিকদের প্রবল আপত্তির মুখে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। 24 ঘন্টার মধ্যে সংসদের উচ্চ কক্ষেও তা পাশ হয়ে যাওয়ায় বিলটি আইনে পরিণত হয় এখন শুধু সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে 70 বছরের এই পুরনো আইন। तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। इस देश में झगड़े पैदा करने का काम बीजेपी करना चाहती है मस्जिद और मंदिर के नाम पर। বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় উত্তপ্ত বিতর্ক হয়। বুধ থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলেছে লোকসভায় আলোচনা, আর রাজ্যসভায় টানা 16 ঘন্টা ধরে চলেছে তীব্র বাকবিতণ্ডা। सरकार का या किसी भी निजी संस्था का कोई भी फैसला मान्यवर कायदे की कोर्ट से बाहर कैसे हो सकता। বিরোধী দল কংগ্রেস বলেছে এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদির বিজেপি মিত্র দলগুলোর সমর্থনে বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। লোকসভায় এই বিলের পক্ষে ভোট দিয়েছেন 288 জন সংসদ সদস্য, আর বিপক্ষে ভোট দিয়েছেন 232 জন। রাজ্যসভায় 128 জন বিলের পক্ষে ও 95 জন এর বিরুদ্ধে ভোট দেন। এখন বিলটি আইনে পরিণত করবার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের জন্য পাঠানো হবে। অনেক মুসলিম সংগঠন ও বিরোধী দল বলছে এই বিল বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিলটি প্রথম সংসদে পেশ করা হয় গত বছর। বিরোধী দলগুলো বলছে এরপর তারা কিছু সংশোধনী প্রস্তাব দিলেও সেগুলো আমলে নেওয়া হয়নি। সরকারের দাবি বিরোধীরা গুজব ছড়াচ্ছে এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাধাগ্রস্ত করছে। অনেক মুসলমানও স্বীকার করেন যে ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি, দখলদারি আর অব্যবস্থাপনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন নতুন আইনের ফলে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের সম্পত্তির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে। আর এখন তো ভারতে সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নরেন্দ্র মোদীর শাসনে মুসলমানরা প্রায়ই টার্গেট হচ্ছেন। তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন তারা। 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 5 লাখ ওয়াকফ সম্পত্তি ছিল। এখান থেকে আয় হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকা, হয়েছে মাত্র 163 কোটি টাকা। 2013 সালে ইউপিএ সরকার ওয়াকফ আইনে কিছু পরিবর্তন আনে, কিন্তু তাতেও সে সময় 8,72,000 ওয়াকফ সম্পত্তি থেকে আয় ছিল মাত্র 166 কোটি। তবে ভারতের সরকার বলছে দেশটি গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হয় এবং সেখানে কারোর সঙ্গে কোনো বৈষম্য নেই। ভারতের মোট 140 কোটি জনসংখ্যার মধ্যে 14% মুসলমান। তারা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে আছে। এক সরকারি জরিপে দেখা গেছে মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।